السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم. আল কোরআন একাডেমি মুতাফাররিক বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন উস্তাদগণ ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি একটি বিষয় নিয়ে কথা বলব, সেটি হলো ন্যায় বিচার। কোরআনে আল্লাহ তাআলা ন্যায় বিচারের আদেশ দিয়েছেন, যেটি আমাদের বাংলাদেশে খুব কমই হয়। কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচারের আদেশ দিয়েছেন, তাই এটি আমাদের উপর ফরজ। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে ন্যায় বিচার বলতে কিছুই নেই। কোর্ট আদালতে অথবা সমাজে যখন কোনো বিচার কার্য করা হয়, তখন সেখানে ন্যায় বিচারের বদলে অন্যায় করা হয়। বাংলাদেশে যখন কোনো অপরাধীকে যখন শাস্তি দেওয়া হয়, শাস্তিটা এমন হয় যে যেন সেটা তার জন্য শাস্তি নয়, বরং অন্য কিছু। যেমন কোনো অপরাধীকে যখন জেলে দেওয়া হয়, দেখা যায় কিছুদিন পর অথবা কিছু মাস অথবা কিছু বছর পর সে অপরাধীটা আবার ছাড়া পেয়ে যায়। ফলে সে আগে যেরকম অপরাধ করত, তার চাইতে বেশি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আবার অন্যদিকে বাংলাদেশে যখন কেউ কাউকে যখন ধর্ষণ করে, তখন যে ব্যক্তি ধর্ষণ করে তাকে শুধু ফাঁসি দেওয়া হয়।
ফাঁসি দিলে হয় কি, যখন ফাঁসি দেওয়া হয়, যাকে এই ফাঁসিটা দেয়া হচ্ছে তা থেকে সে কোনো কষ্ট পায় না, অথবা তার শাস্তিটা কি যথাযথ হয় না, কারণ সে একটু করে কষ্ট পেয়ে কি মারা যায়। কিন্তু ইসলাম আছে কেউ যখন কাউকে যখন দর্শন করে, যে ব্যক্তি দর্শন করবে তাকে সবার সামনে গণসম্মুখীনে এনে পাথর মেরে হত্যা করতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে এমনটা হয় না। এই কাজটা না হওয়ার কারণে, আল্লাহর বিধিবিধান না মানার কারণে বাংলাদেশে একের পর এক ধর্ষণ হয়ে যায়। আবার অন্যদিকে কোন মুসলমান এবং মুসলমান যখন ঝগড়া বিরোধ অথবা কোনো কিছু করা হয়, সারা বিশ্বে সব দেশরা মিলে সেটা জাতীয় সংসদের কি কমপ্লেন করে। কিন্তু জাতীয় সংঘেও দেখা যায় একই রকম ন্যায় বিচারের বদলে অন্যায় বিচার হয়। কেননা সেটা ইহুদিদের প্রতিষ্ঠিত একটি সংঘ। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো মুসলমানদের যদি ঝগড়া বিরোধ হয়, তাহলে সেখানে কাফেরদের কোনো হাত নেই। মুসলমানরা সেটা মীমাংসা করবে। কিন্তু এখন বর্তমানে এর উল্টোটা হয়। আজ আমি আমার সংক্ষিপ্ত অবসর বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন জানার ও বোঝার ও আমল করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।